সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার বাজারঘাট পাড়া মহল্লায় গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপের কথা জানান ভোটাররা। মনির হোসেন তপু রিপোর্ট। সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৬৯,৭৯৮ জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার সংখ্যা 2,16,827, শান্তিগঞ্জে ভোটার 1,52,971। এ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী। তবে তার দলের বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করেন তিনি। জনগণের জন্য আমি যেসব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি পূরণ করবই। সেগুলো মেইনলি এখন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা সহ আরো যেগুলো আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু আছে। এই অঞ্চলের মানুষ যারা চায়, সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত মানুষ চায়, তো সেই প্রেক্ষিতে আমি তাদের কাছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত। এদিকে জামাতের 11 দলীয় জোটের 3 জন প্রার্থী মাঠে আছেন। চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসায় উন্মুক্ত অবস্থায় আছে এখনো। যে কারণে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না, যদিও ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সেখানে বিজয়ের মালা অবশ্যই রিকশা মার্কার পক্ষেই আসবে। আমাদের 3 জনের ভোট ব্যাংক সম্পূর্ণরূপে আলাদা। এটা আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, জনমনে বিভ্রান্তি রয়েছে যে 3 জনেরই একই ভোট ব্যাংক। আসলে কথাটা এইটা নয়। শিল্প কারখানা না থাকায় এ আসনের অনেক বাসিন্দা অন্যত্র ছুটছেন কাজের খোঁজে। বিশেষ উদ্যোগ নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচিত প্রার্থী, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ।